এই মাস মুহররম এটা সাধারণ কোনো মাস না, এটা কার মাস? আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? ওই যে রাস্তায় অনেক যুবকরা এখনই দেখতেছি যে খিচুড়ির জন্য চাল উঠাচ্ছে, তারপরে 10 তারিখে খিচুড়ি রান্না করবে, বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম হবে, তারপরে ইয়া হাসান হুসাইন বলে আর্তনাদ হবে, তাজিয়া মিছিল হবে। এইগুলো কোনো কিছু এই মাসের কি না, আমল না। এই মাসের গুরুত্বপূর্ণ আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে গিয়েছেন সেটি হচ্ছে সিয়াম। সংক্ষিপ্তভাবে বলছি যে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই মাসকে আল্লাহর সাথে ইদাফাত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। আর এই মাসে এমন একটি আমলের বিধান দেওয়া হয়েছে যেই আমলটা সরাসরি বান্দার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত। বলি সুবহানাল্লাহ। মাসটা আল্লাহর মাস, যে আমলটা গুরুত্বপূর্ণ সেই আমলটা বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পৃক্ত, আর সেটা হচ্ছে সিয়াম। আমরা জানি সিয়াম, আমরা যেটাকে রোজা বলি, আরবিতে এটাকে সিয়াম বলা হয়। এই সিয়াম এমন এক আমল যে আমলটা অন্যান্য আমলের মতো না। কেন? অন্যান্য আমল এটার মধ্যে রিয়া বেশি পরিলক্ষিত হয় বা রিয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু সিয়াম এমন এক আমল এটার মধ্যে আপনার মানে এখানে বান্দার সাথে কোনো সম্পর্ক নাই, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। কেন? এই যে আজকে আমরা জুমায় এসেছি, আমরা একে অপরকে দেখতেছি, সে জুমায় এসেছে না আসে নাই, বা কেউ যদি জুমায় নাও আসে, আল্লাহ না করুক, আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে মসজিদে নিয়ে আসুক। কথার কথা, সে যদি বাহিরে থাকে মানুষ দেখে ফেলবে সে জুমা পড়ে নাই, বা জুমার সময় সে বাহিরে ছিল, অন্য কাজ করেছে। বিশেষ করে যখন মানুষ হজে যায়, পুরো এলাকাবাসী কোনো না কোনোভাবে এটা জানতে পারে সে হজে গিয়েছে। অসংখ্য মানুষের সাথে হজ করে, সেখানেও দেখা হয়। আমলগুলো অন্যে জানতে পারে, দেখতে পারে যে সে হজ করলো কিনা। এরকম যখন আমরা যাকাত দেই, এটাও কি আমি যাকে দিচ্ছি সে অনেক সময় জানতে পারে, বা আমি যে দান করলাম, সদকা দিলাম, এটাও কি হয়, পরিলক্ষিত হয়, দেখা যায়, যা মানুষ জানতে পারে। এই আমলগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বান্দার সাথে অনেক বিষয়ে তাল্লুকাত থাকে। সে নামাজ পড়লো কি পড়লো না, মসজিদে আসলো কি আসলো না, হজে গেল কি গেল না, দান করলো কি করলো না, কিছু না কিছু মানুষ হলো এটা কি জানতে পারে। কিন্তু একজন মানুষ সে ঘরে কেউ নাই, দরজা লাগিয়ে যদি পানি খায়, কেউ জানবে? কেউ দেখবে, কেউ শুনবে, কেউ অনুভব করতে পারবে, কিন্তু জানবে কে? দেখবে কে? শুধু এই ভালোবাসায়, আমি বলবো এটাকে ভালোবাসা। ভয় দিয়ে আসলে সব কিছু হয় না। একজন মানুষ শীতের রাতে কষ্ট করে যে মসজিদে আসে, এটা তার ভয়ের চাইতে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি, এটাই প্রমাণ। সুবহানাল্লাহ বিহামদি। একজন বান্দা সে অনেক সময় অনেক তৃষ্ণার্ত হয়ে যায়, অনেক পিপাসার্ত হয়ে যায়, অনেক ক্ষুধার্ত হয়ে যায়, এর পরেও সে যে খায় না, এটা আমার মনে হয় ভয়ের চাইতে আল্লাহর প্রতি তার ভালোবাসা বেশি। এই জন্য দুনিয়ার কোনো মানুষ না দেখলেও সে এক ঢোক পানিও খায় না। ঠিক না বেঠিক? আর হয়তো এই যে বান্দা সিয়ামের মাধ্যমে কষ্ট করছে, নিজের ভিতরটাকে ছারখার করে দিচ্ছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে, এজন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার। আসলে আরবির কোনো কিছুই না অন্য ভাষায় প্রপার ট্রান্সলেট করা যায় না। এই জন্যই বলে, আপনি কোরআন বুঝতে চাইলে, হাদিস বুঝতে চাইলে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে। বাংলা পড়ে আপনি স্কলার হয়ে যাবেন, এটা সম্ভব না। আপনি জানতে পারবেন, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন, কিন্তু এটা ভাববেন না যে বাংলা পড়ে অনেক কিছু জেনে গেছেন। বাংলাতে কখনোই আরবির প্রপার যে ট্রান্সলেট, অথবা আরবির যে একটা বুঝ, অথবা আরবির যে একটা কি বলে নির্ঝাস,
এটা আসে না। আল্লাহ বলছেন আস-সাওমু লি, সিয়াম এটা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহ, এবং আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে এটার আমি প্রতিদান দান করব, এটার পুরস্কার দিব বলি সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ যদি কাউকে পুরস্কৃত করেন, নিজে আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সিয়াম আদায় করে স্বয়ং রব্বে কারীমের নিজ হাতে, রব্বে কারীমের নিজের কাছ থেকে আমাদেরকে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা একটু আগে শুনলাম যে আল্লাহ রব্বুল আলামিন 4টি মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। এখানেও ইবনে রজব রাহিমাহুল্লাহর একটি কওল হচ্ছে যে ওলামা ইকরামের মধ্যে ইখতিলাফ আছে, এই 4টি সম্মানিত মাস এর মধ্যে কোন মাসটা সর্বোত্তম। তো সংক্ষিপ্তভাবে বলছি যে ক্বাল আল হাসান ওয়া গায়রু, হাসান এবং অন্যান্যরা বলেছেন যে সর্বোত্তম মাস হচ্ছে এই 4টি মাসের মধ্যে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাস। এটি বাকি 3টি সম্মানিত মাসের চাইতেও কি অধিক শ্রেষ্ঠ। এবং ওয়ারাজ্জাহাহু তাইফাতুম মিনাল মুতাআখিরিন, এবং মুতাআখিরিন পরবর্তী অনেক উলামা ইকরাম গণ কি এটাকেই প্রাধান্য দিয়েছেন। এবং এই ব্যাপারে আনিল হাসান, হাসান ওনার কাছ থেকে একটি সুন্দর বর্ণনা হচ্ছে। তিনি বলছেন ইন্নাল্লাহ আফতাতাহা হাসানা বিশাহরিন হারাম ওয়া খাতামাহা বিশাহরিন হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রজ্ঞাবান, তিনি কত হিকমতওয়ালা, যে তিনি একটি বছরকে কত সুন্দরভাবে সাজিয়েছেন, যে বছরের শুরুটা করেছেন একটি সম্মানিত মাসের দ্বারা, এবং বছরের শেষ যেই মাসটি দিয়েছেন এটিও একটি সম্মানিত মাস। সুবহানাল্লাহি বিহামদি। ইফতাতাহা হাসানা বিশাহরিন হারাম ওয়া খাতামাহা বিশাহরিন হারাম, যে বছরের শুরু হচ্ছে মুহাররম মাস, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, এবং বছরের শেষ জিলহজ মাস, হজের মাস, আরাফার মাস, এটাও সম্মানিত মাস বলি সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য সালফে সালেহিন যারা ছিলেন তারা 3টি দশককে মূল্যায়ন করতেন, 3 দশককে তারা মূল্যায়ন করতেন। একটি হচ্ছে রমাদান মাসের শেষ দশক, এই 10 দিন তারা প্রচুর পরিমাণ আমল করতেন। আর সালফে সালেহিনের কথা কি বলবো, স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত যে তার আমল কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাদ্দা মিজারাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরে গিট দিতেন। আমরা বলি না যে কি বলে, গামছা বেঁধে কাজে নেমে গেছে, কোমর বেঁধে নেমে পড়ছে মাঠে। এটা কেন বলা হয়? যে সেই কাজের প্রতি তার তীব্র আগ্রহ, তীব্র আকাঙ্ক্ষা এবং গুরুত্ব বোঝানোর জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এইভাবে তিনি আমলের জন্য প্রস্তুতি নিতেন। ওয়া আইকাযা আহলাহ, এটা ভাই একটু দিলের কান দিয়ে শুনি, আমরা যারা মুরব্বিয়ান ইকরাম আছি, দিলের কান দিয়ে এটা শুনি। আমরা যারা বাবা আছি দিলের কান দিয়ে এটা শুনি। ওয়া আইকাযা আহলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমর বেঁধে আমলে নামতেন। তার স্ত্রীরা ঘুমিয়ে থাকতো, সন্তানাদি ঘুমিয়ে থাকতো, তার প্রিয় সাহাবা ইকরাম ঘুমিয়ে থাকতো। বিষয়টা এমন ছিল না, তিনি নিজে আমলের প্রস্তুতি নিয়ে তার পরিবারকেও জাগিয়ে দিতেন, পরিবারকে নিয়ে একসাথে আমল করতেন, যাতে তিনি সহ তার পরিবার সবাই জান্নাতে যেতে পারেন। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এটা আমাদের জন্য আদর্শ। আমি বাবা, আমি একা নামাজ পড়লাম, আমি একা জুমা পড়লাম, আর আমার সন্তান জুমায় আসবে না, আমার ঘরের মহিলারা জুমার নামাজ এই জুমার দিনও তারা রান্না বান্না করতে করতে এই নামাজ কাজা করে ফেলবে, অথবা রমজান মাসে আমি তারাবিতে আসলাম, আমার ছেলে রাস্তায় ঘোরাঘুরি করলো, বাড়ির মহিলারা সারাক্ষণ টিভি ছেড়ে রাখলো, এইটা একজন মুসলমানের জন্য কি হয় না, শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন।